প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমার সোশ্যাল মিডিয়ার আজকের পর্বে। আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি, অলরেডি আপনারা দেখে ফেলেছেন, প্রিয় শিল্পী আনিসা বিনতে আব্দুল্লাহ। কথা হোক তার সাথে। আনিসা, কেমন আছেন আপনি? আমি আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি। আমরা আমার সোশ্যাল মিডিয়াতে কথা বলি সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে ধরনের বিচরণ থাকে একজন অতিথির, সেই বিষয়গুলো নিয়ে। আপনার মনে পড়ে ফেসবুকে কিভাবে আপনার যাত্রা শুরু হয়েছিল? ফেসবুকে সে তো মেলা আগের কথা, মানে ফেসবুক তখন নতুন ফেসবুক আসলো, সেটা মনে হয় 2007 কি 8-এর কথা। তো দেখলাম অনেকে ফেসবুক খুলছে, তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও দেখি, একটু চেষ্টা করি কিভাবে কি করা যায়। তো অমনি একটা ফেসবুক ওপেন করা আর কি। তো ওপেন করার পরে তখনও আমি অত বেশি ইউজ টু ছিলাম না, তখন যেহেতু আমি একটা প্রাইভেট অর্গানাইজেশনে ছিলাম, দেখা যায় অফিস নিয়েই ব্যস্ত ছিলাম। তো এই তো তারপর তো আস্তে 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 বুঝতে পারলেন ফেসবুকের একটা দারুণ শক্তি আছে, দারুণ শক্তি আছে আসলে। এরকম করে সাজানো শুরু করলেন। এই যে আপনার পেজে আপনার এটা প্রোফাইল চলে আসছে, এরকম করে সুন্দর করে সাজানো শুরু করলেন, রাইট? ফেসবুক আসলে কি ধরনের হেল্প করে একজন শিল্পীর ক্ষেত্রে, বিশেষ করে আপনার ক্ষেত্রে কি ধরনের সহযোগিতা করে বলে মনে হয়? আমার ক্ষেত্রে আমি বলবো যে অসম্ভব হেল্পফুল, কারণ এই যে মিউজিকের ব্যাপারটা, আমাদের যে একটা কমিউনিকেশন, দেখা যায় মানে আসলে ব্যাপারটা কি ইউজের উপরে। আমি বলবো যে অবশ্যই খুবই হেল্পফুল ফেসবুক একটা, কারণ আমাদের এখানে সোশ্যাল নেটওয়ার্কিংটা খুবই স্ট্রং, কারণ আমাদের এখানে একজনের সাথে একজনের ইজিলি আমরা কমিউনিকেট করতে পারছি, সেটা আমাদের দেশে হোক কিংবা দেশের বাইরে হোক। এবং মিউজিকের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে তো অবশ্যই, কারণ দেখা যায় আমাকে যে আমার প্রচারটা করতে হচ্ছে না, আমি আমার প্রোফাইল থেকেই করছি। আমার যদি এখানে আমার ফ্রেন্ডরা থাকে, সে দেশে থাকুক বা বাইরে থাকুক, তাহলে দেখতে পারছে যে আমি কি কাজ করছি, আমার অ্যাক্টিভিটিসটা কি। আপনার ফেসবুক খুলে দেখা যায় যে প্রচুর কালার, আপনি দেখেন ছবিগুলোতে দেখছে প্রচুর কালার এবং প্রচুর ঘুরতে যাওয়ার ছবি আমরা দেখতে পাই। মানে আপনাকে দেখে তাহলে আমরা কি বুঝে নিতে পারি যে আপনি অনেক রঙিন মনের অধিকারী? বলতে পারেন, কারণ আমি আসলে খুবই রঙিন। আমি সব সময় মানে খুব চেষ্টা করি খুব গুছিয়ে সবকিছু মানে খুব সুন্দর করে উপস্থাপন করার। জানি না কতটুকু পারি, চেষ্টা করি আর কি, শত ব্যস্ততার মধ্যে। দারুণ একটা কথা লিখেছেন, yesterday is not ours to recover but tomorrow is ours to win or lose. আসলে সত্যি কথা, কারণ কালকে কি হবে, মানে আগে কি হয়েছে সেটা নিয়ে আমরা না চিন্তা করি, মানে আমাদের সামনে কি হবে। আর আমি কখনো কোনো কিছুতে হতাশ হই না, কারণ আমার যেটা নেগেটিভ কিছু হয়, হয়তো ওখানে আমার পজিটিভ কোনো স্মেল আছে, দ্যাটস ওয়াই এটা নেগেটিভ হয়েছে। এমন সময় কি এসেছে আপনার জীবনে যে খুব বেশি ডিমোরালাইজড হয়ে গেছেন? হ্যাঁ, অবশ্যই হয়েছে। সেই সময়টাকে কিরকম ভাবে আপনি হ্যান্ডেল করেছেন? আমি তখন দেখা যায় একটু হাঁটতাম, ঘুরতাম, নিজেকে বিজি রাখতাম। আমি দেখলাম যে একটা জিনিস, সব কিছু আমাদের ব্রেনে, ঠিক আছে, আমাদের ব্রেন মানে আমাদের এখান থেকে সিগন্যালটা সব কিছু দেয়। এখান থেকেই যদি আমি যদি ভালো থাকি, আমার এখান থেকে পজিটিভ মানে বলে যে একটা রস বের হয়, সেটা আমার মধ্যে একটা ভালো অনুভূতি হয়। তো আমি চেষ্টা করি প্রতিনিয়ত, মানে আমার দুঃখ তো সব হয়ে থাকে, কিন্তু তারপর আমি চেষ্টা করি যে মানে সবসময় ভালো দিকটা নিয়ে এগিয়ে যাওয়ার, এবং আমি নেগেটিভ জিনিসটা বা আমার যেটা ভুল সেটা আমি শুধরানোর চেষ্টা করি, এবং আমি একেবারেই ভুলে যাবার চেষ্টা করি। কি ধরনের ভুলগুলো হয় আপনার? ভুল হয় এখন কি বলবো, মানে কাজ করতে গেলে যেমন অনেক ধরনেরই তো ভুল হতে পারে, সেটা মানে হয়তো আমার ইচ্ছার বিরুদ্ধে নিজেকে খুব গিল্টি ফিল হয়, তো সেই ভুলগুলোকে ধরে ধরে ওগুলো শুধরানোর চেষ্টা করি। যে কোনো কাজে ফেসবুকে কি কখনো ভুল করেছেন? মানে ফেসবুক পরিচালনার ক্ষেত্রে, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ক্ষেত্রে, ফেসবুক ব্যবহার করার ক্ষেত্রে কখনো মনে হয়েছে যে না, এই ধরনের কাজগুলো আমার ভুল হয়ে গেল? হ্যাঁ, অবশ্যই ফেসবুকেও তো কিছু কিছু ভুল হয়েছে, যেমন ভুল বন্ধু নির্বাচন, এটা একটা অনেক বড় ভুল। এটা তো আপনার মেয়ে, রাইট? হ্যাঁ, আমার একমাত্র মেয়ে আচ্ছা, ফাইরুজ। ও গান করছে? ও খুব ভালো গান করছে। ও রিসেন্টলি একটি গান বের হয়েছে, আরে হায়। ও কি গান করেছে আমরা একটু শুনে আসি। হ্যাঁ প্লিজ। এবং ওর নিজে শুট করা। আচ্ছা আচ্ছা,
মানে নিজেই নিজের ভিডিও হ্যাঁ নিজেই নিজে শুট মানে করেছে। ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর হ্যাঁ অলরেডি ওর হয়ে গেছে নিজেই নিজের পেজ মেনটেন করে, মানে মানে আলহামদুলিল্লাহ সে সবকিছুই নিজে নিজে করছে এবং এই মিউজিকের উপরে হায়ার স্টাডি করার জন্য কানাডা চলে যাচ্ছে। কংগ্রাচুলেশন। মেয়েকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে কোনো ধরনের গাইডলাইন কি আপনি দেন? গাইডলাইন দেই নাই, ছোটবেলায় আসলে তো ও তো দেখছে আমি গান করি, তো আমার ইচ্ছা ছিল ও ডাক্তার হবে, তো যেহেতু এখন দেখলাম যে ও মিউজিকে খুব ভালো করছে তো আমি ছেড়ে দিয়েছি। আমি বলেছি তোমার যেটা মন চায় ওটাই করো, এবং ও ভালো করছে। সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আসলে কি ধরনের পদক্ষেপ বাবা মার বা পরিবারের থাকা উচিত বলে মনে করেন? আসলে কি আমার মতে কি বাচ্চারা যেটা চায় অবশ্যই ওকে বুঝিয়ে দিতে হবে এটা ভালো এটা খারাপ। চেষ্টা করেছি ভালো ভালো স্কুলে পড়াতে, তারপর ভিকারুননিসা 1 থেকে এইচএসসি পর্যন্ত 12 বছর ওখানে স্কুলের টিচাররা প্রত্যেকটা, মানে ও তো যেহেতু অঙ্কে একটু ভালো ছিল খুদে সায়েন্টিস্ট ডাকতো ফাইরুজকে। আচ্ছা। স্কুলের গান, স্কুলের মানে বিভিন্ন অ্যাক্টিভিটিস, তারপরে যে খেলা টেলা এগুলাতে ও সব কিছুতে খুবই পারদর্শী। মানে অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে মেয়ে বড় হচ্ছে একদম, ও ছোট মেয়ের গানের থেকেই- হাতে খড়ি কার হাতে? আপনার হাতে? গানের হাতেখড়ি ওর স্কুলে মানে একটা প্রোগ্রাম ছিল, তো আমি কিন্তু ওকে কিবোর্ড, গিটার, কাহন সব কিনে দিয়েছি। তো সামহাও স্কুলে হয়তো কোনো একটা সমস্যা হয়েছে, ওকে হয়তো কোনো একটা গানে কি যেন হয়েছিল, তো এটা আমাকে পরে বলেছে, তো বললো যে মা এটা আমার ব্রেন একটু স্ট্রাইক করেছে। তো আমি তখন বললাম যে ওকে মানে আমি এটা দেখবো, আমি মিউজিকটা দেখবো। তারপরে তো ও নিজেই লেখা, নিজেই সুর করা, ওর তো সুরের ভান্ডার আমি বলবো। আমি ওকে রিকোয়েস্ট করি যে চল আমাকে একটা গান করে দে, কারণ রিসেন্টলি আবার ও একটু সেট আপও দিচ্ছে মিউজিক কম্পোজিশন করার নিজের স্টুডিও। তো আমি বললাম যে মাকে একটা গান করে দে, তো আমরা দুইজন একটা ডুয়েট করেছি, সাদা কালো, আমি আর ফাইরোজ। আচ্ছা আচ্ছা। মামের এই যে গানটা ছোট্ট করে একটু গান করে আমি আর মানে কি বলবো, আমার জাস্ট চোখে পানি আসে। আমার মনে হয় কি যে আমি যে জিনিসগুলো পারিনি ইনশাল্লাহ ফাইরোজ আমার সেই ল্যাকিংস গুলো ফিল আপ করে ফেলবে। না, আপনারও তো গানে খুব বেশি স্ট্রাগল নাই। আপনি না, আপনি তারপরেও আপনার পরিবার থেকে যথেষ্ট মানে সাপোর্ট পেয়েছিলেন। আমি কিন্তু ওকে শিখাইনি। আমরা যেমন ছোটবেলায় গান শিখেছি, আমি ছায়ানটে শিখেছি বা কিছু, আমার মেয়েকে নিয়ে কিন্তু এত কষ্ট করতে হয়নি। ও জাস্ট ইউটিউব বা দেখতেছে যে মা কাজ করে, মার গান, ছোটবেলায় স্কুল, মানে আমি বুঝিই নাই যে আমার ঘরে যে একটা চুপারুস্তম। সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে টিনেজাররা বেশ ছোট ছোট ভুল করে থাকে। এইসব বিষয়ে মেয়ের সাথে কখনো পরামর্শ করেন বা? আমি তো আমার মেয়ের সাথে তো ফ্রেন্ডের মতো, ওইটাই বলি যে ওদের এই বয়সটা তো আমারও গেছে, তাই না? এরকম যদি মা অফিসে থাকতো সারাদিন, সকালে যেত, রাতের বেলা আসতো 7টা-8টায় বাসায়, কমিউনিকেশন যেখানে আশীর্বাদ সেখানে অভিশাপ কখনো আর কখনো। ওর তো মানে আমি বলবো যে ওর জন্য কমিউনিকেশনটা আশীর্বাদ। মানে একটা এই যে মেয়ে, আমার মেয়ে বলে বলছি না, আজকে এত বড় হয়ে গেছে আমার মেয়েটা মাশাল্লাহ, এখনো পর্যন্ত আমি এই ধরনের কোনো মানে দেখি নাই, জানি না বাকি আল্লাহর উপরে, আল্লাহ যেন এমনটাই রাখেন। আপনার ক্যারিয়ার নিয়ে আপনার ভাবনা কি? আমার ক্যারিয়ার নিয়ে তো আর ভাবনার কি আছে, আমি তো এই তো আছি যা আছি আলহামদুলিল্লাহ, গান করছি এভাবেই মৃত্যুর আগ পর্যন্ত। গান দিয়ে আমি কিছু মেসেজমূলক কাজ করতে চাই যেটা আমার দেশের কাজে আসবে। এই যে একটু আগে আপনার একটা কথা শুনলাম, মানে এমন কিছু করতে চাই যেন আমি মানুষ যেন মনে রাখে আমাকে, এইটাই আর কি। আর এই তো আমার কাজ সেই মনে করছি। রাখার জন্য আপনার প্রস্তুতিটা কি চলছে? প্রস্তুতিটা আমি যেমন চাইল্ড এডিকশন নিয়ে একটা গান করেছি, নেশাগ্রস্ত শিশুদেরকে নিয়ে। তাছাড়া বিভিন্ন আমাদের দেশের মহিলারাও কিন্তু অনেক জায়গায় নির্যাতিত, তাদের নিয়ে ওই ধরনের কোনো সুযোগ থাকলে সেখানে আমি গান করব। তো আমার মেসেজটা গান দিয়েই চেষ্টা করব আর কি করে যেতে ওভাবে। এই যে কথাটা বলছিলাম যে কালার আর কালার, দেখুন আপনার কালার। হ্যাঁ, আমার খুব পছন্দের একটি জায়গা শিমুল বাগান, এত সুন্দর। আর মানে বাংলাদেশ তো অসম্ভব সুন্দর, মানে সৌন্দর্যের বন্যা। এখানে আমি বসন্ত উৎসব করেছিলাম, আর আমি অবশ্যই খুবই কালার প্রিয় একটা মানুষ, আমি সবসময় খুব রঙিন থাকতে পছন্দ করি। গানের এখন যে ধরনের অবস্থা চলছে বিশেষ করে ইন্ডাস্ট্রিতে, সেইটা নিয়ে আসলে আপনার ভাবনাটা কি থাকে? গানের আসলে এখন লাইক, ভিউ, ভাইরাল এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি। আমি আসলে কি লাইক, ভিউ, ভাইরালে বিশ্বাসী না অ্যাকচুয়ালি, আমি একটু হয়তো ডিফারেন্ট। কারণ আমার এই যে বুস্টের প্রতি যেমন আমার কিছু অনীহা আছে, যেমন আমার বুস্ট করা হয় না, সেম ফাইরোজেরও দেখলাম যে মা যেটা হবার অমনি অটোই হবে, বুস্ট টুস্ট করার ইয়ে নাই। নেচারাল যে ভালোবাসাটা পাচ্ছি
এতটুকু যদি মৃত্যুর আগ পর্যন্ত পেয়ে যায় ওটাই, মানে ওই ধার করা, বুস্ট করে, খরচ করে ওটা পারবো না, মানে নিজে থেকে যা হচ্ছে তাই। এই যে সুন্দর সুন্দর রিয়্যাক্ট মানুষ দেয়, ভালোবাসা, হ্যাঁ ভালোবাসায় ভরপুর, এই যে সুন্দর সুন্দর ছবিতে কখনো কখনো ফেসবুক কমিউনিকেশন তো খুব ইজি, তাই না? ভালোবাসা জ্ঞাপন করে না? ভালোবাসা না আসলে কি এইগুলা আসলে ভালোবাসা না, এগুলা হচ্ছে কি মানে ওই মনে করেন যে এগুলো একটা সাময়িক একটা মানে একটা ছবি দেখলে একটা, আমি কি বলবো, এটা একটা জাস্ট থাকে না ওই যে কাশফুলের ওটার মতো, এগুলো একটা ছোঁয়া আর কি। আচ্ছা। আবার কিন্তু দেখেন কারণ এখন এত একটু পরে স্ক্রল করে আরেকটা ছবিতে গেলেও মানুষের এই ভালোবাসাটা থাকবে, তো এগুলো স্থায়ী না, এগুলো অস্থায়ী ভালোবাসা, মানে জাস্ট টাচ করে যাওয়া, ভার্চুয়াল জগতের যে ভালোবাসা সেটা তো টাচ করে যাওয়া, Touch করে সাময়িক যাওয়া, ভালোবাসা, হ্যাঁ। মানে সেই ভালোবাসা হৃদয়ে খুব বেশি না না আবেগ এগুলার তৈরি এগুলার করে। স্থায়িত্ব খুবই কম। সত্যিকারের ভালোবাসাটা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার, এটা আজকাল আছে কিনা আমার ঠিক মানে জানা নেই। সত্যিকার ভালোবাসার সংজ্ঞা কি আপনার কাছে? সত্যিকার ভালোবাসাটা কিন্তু দেখেন না পাওয়ার মধ্যে যে আনন্দ, মানে একটা কথা আছে না যে ত্যাগেই সুখ, ভোগে সুখ নয়। মানে আনিসা বিনতে আব্দুল্লাহ কি কোনো এক সময় ত্যাগ করে এসেছে ভালোবাসা? না সেটা না, মানে সব সময় যে ভালোবাসা মানে পেতেই ভাইয়া হবে জানলে ঝামেলা আছে না? না, ভালোবাসা মানে পেতেই হবে এমন কোনো কিছু নাই, ত্যাগেও কিন্তু অনেক ধরনের একটা সুখ আছে। আচ্ছা, বুঝলাম যে আনিসা বিনতে আব্দুল্লাহর মনের মধ্যে কোথায় যেন একটা না পাওয়ার বেদনা রয়েছে, না? না মানে এটা বললাম আর কি, আমার মনের একটা কথা। ওকে, আপনার গান যখন শুরু করেন আপনি সেই ছোটবেলায়, আপনি গানের তালিম নিয়েছেন, আমরা জানি যে ঠিক কি ভাবে আপনি নিজেকে তৈরি করেছিলেন, এখন কি সেই প্র্যাকটিসগুলো আছে? প্র্যাকটিস আছে একটু কম আর কি, দেখা যায় মাঝে মাঝে করি, মাঝে মাঝে করা হয় না, কিন্তু তারপর প্র্যাকটিসটা করার চেষ্টা করি, কারণ প্র্যাকটিস ওই যে গান না করলে তো সুরটা ওই যে বলে না যে বটি যেমন সবসময় শান দিতে ধার হয় দিতে হবে। ওরকম আর কি, তো রেওয়াজটা করতে হয়, রেওয়াজই রাজ। তো দেখা যায় আমার ছোটবেলায় উস্তাদজি ছিলেন বাসায়, তারপরে সমীরদা থেকে শিখাদির কাছে শিখলাম, তারপরে আমি আমার বাসার সামনে একটা সিলভার ডেল স্কুল ওখানে করেছিলাম, দেন আমি ছায়ানটের রবীন্দ্রসঙ্গীতের উপরে তালিম নিই। আচ্ছা, একটু আগে বলছিলাম যে কোথায় যেন আনিসা বিনতে আব্দুল্লাহর মনের মধ্যে এই কথাটাও কিন্তু সেটা আছে, তুমি ছেড়ো না হাত পথে যদি আধার আসেই নেমে। না গানটা খুব সুন্দর। তুমি ছেড়ো না হাত পথে যদি আধার আসে নেমে। এই যে মানে মনের মধ্যে আসলে স্পার্ক থেকে মানুষ সোশ্যাল মিডিয়াতে লিখে দেয়, ছবি দিয়ে দেয়, আপনারও তো মনের মধ্যে এই ধরনের বিষয়গুলো কাজ করে, যদি এখন স্বীকার করবেন না জানি, কারণ ফ্যামিলির তো চাপ আছে নিশ্চয়ই। না না ওই ধরনের কোনো চাপ নাই, দেখা যায় ওই যখন যে গানটা শুনি ওই গানটাই লিখে দিই আর আচ্ছা, কি। আমরা অনেকক্ষণ ধরে আপনার ফেসবুক নিয়ে কথা বলছি, ফেসবুক ছাড়া আপনি কোথায় কোথায় আছেন? ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামে টিকটক আছে। ও টিকটক করেন? একটু টিকটক করি। দেখে আসি আনিসা বিনতে আব্দুল্লাহ। একটু তো করি। আচ্ছা, এই যে টিকটক না, হ্যাঁ কোনটা শুনবো? টিকটক কবে থেকে শুরু করলেন? টিকটক ওই তো অনেক আগে থেকেই করি। অনেক আগে থেকে করেন। টিকটকের মজাটা কি? অনেকে টিকটক তো অপছন্দ করে, টিকটক বলে টিকটক পছন্দ করে, আর্টিস্ট। হ্যাঁ আমার কাছে ভালোই লাগে। না আমি তো আসলে টিকটক আর্টিস্ট না, আমি খুব দেরিতেই শুরু করেছি, 1 বছর হবে সবারটা দেখে দেখে আর কি, আচ্ছা। 1 বছর এরকমই, হ্যাঁ 1 বছর 1.5 বছর হবে। ওই যে পুরনো একটা কথায় ফিরে যাই, বলছিলাম না যে লাইক ভিউ ভাইরাল, আপনার ভাইরাল হতে শখ করে মাঝে মাঝে নিশ্চয়ই? না না শখ করে না, আমার দেখা যায় বিভিন্ন হিন্দি গান বা কিছু বাংলা গান, সরি পছন্দের কিছু গান আছে, তো ওগুলোতে মুখ মিলাতে ভালোই লাগে। আচ্ছা, গানগুলোতে আচ্ছা। দেখি আর কি। নিজেকে আসলে কোথায় নিয়ে যেতে চান গানের জগতে? ওই যে বললাম যে গান দিয়ে ভালো কিছু করবার ইচ্ছা এখন। আর দেখা যায় যে আমার মানে যেটা সবচেয়ে পছন্দ লাইভ প্রোগ্রামগুলো, কনসার্টগুলো, এগুলো আরো ভালো ভালো, মানে মানে এই যে গান দিয়ে যে কনসার্ট আমি কেন পছন্দ? কনসার্ট পছন্দ কারণ কি আমি এখান থেকে মানে আমি গান শুনে তো দেখতে পাচ্ছি না যে আমার ভক্তদের
মানে এক্সপ্রেশনটা, কিন্তু সামনাসামনি আমি দেখতে পাচ্ছি এক্সপ্রেশনটা, ছবি তোলার ব্যাপারটা, যদিও আমি ছবি তুলতে খুবই পছন্দ করি, খুব বেশি পছন্দ করি। আর তাছাড়া এই যে গান শুনে এই যে নাচাটা, এই যে তাদের এক্সপ্রেশন, আমাকে রিয়েক্ট করা সরাসরি, তো এইটা আমাকে অনেক টাচ করে, ভালো লাগে আর কি। এটাই আর কি। মানে স্টেজ শো ওই জন্য করতে চান? হ্যাঁ, বেশি বেশি করিও আমি প্রচুর, মানে গান দিয়ে আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, দেশের বাইরে, মানে এই যে গানের জন্য যখন যাই তখন মানে ভালো লাগে আমার। আর দেশের বাইরে গেলে বেশি ভালো লাগে যে আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করছি। অবশ্যই যে আগে আমি একটা বাংলাদেশের গান করি, তারপর অন্য গান করি, আচ্ছা। কারণ আমার দেশটাকে আগে রিপ্রেজেন্ট করি। আমরা ছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে কথা বলছিলাম, আমার সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়ার কোন কোন বিষয়গুলো আপনার মনে হয় যে বাদ দেওয়া উচিত? এখানে তো বাদ দেওয়ার কিছু নেই, প্রতিনিয়তই নতুন নতুন ভালো সংযোজন হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা জিনিসই কাজের, যার যার ইউজের উপরে। আমরা যেটা ভালোভাবে যদি ইউজ করি এটা কিন্তু একদম ওপেন, হ্যাঁ, এটা আর যদি কেউ অন্যভাবে ইউজ করে তাহলে তো সেটা মানে তার সেই অন্যভাবে বা খারাপভাবে ইউজগুলো আপনার কাছে কি কি মনে হয় যে এই জিনিসগুলো খারাপ? এই যে ফেক আইডি করা, একটা ছেলে সেজে একটা মানে মেয়ের নাম দিয়ে করা, মানে এগুলো আবার এরকম কি ঘটছে আপনার যে মেয়ে সেজে ছেলে? এই ধরনের কত রিকোয়েস্ট আসে না? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো এগুলো তো ডিলিট করি, মানে এগুলা মানে এই যে ফেক জিনিসটা, মানে এই জায়গাটায় আর একটু অথেন্টিক করলে ভালো হয়, যেন মানুষ এই ধরনের মানে এরকম ঘটনা ঘটে নাই তো যে আপনাকে একজন ছেলে সেজে আপনার সাথে কথা বলছে, প্রেমের কথা বলে যাচ্ছে, পরে আপনি দেখলেন ও একটা আমি মেয়ে? না চিনলে আসলে রিপ্লাই করি না, কারণ খুব কমই, কারণ আমার এমনি ইয়ে আছে যে আমি টেক্সটের উত্তর দেই না। না চিনলে তো মানে আমি দেখেছি লাইভ, হ্যাঁ এটা আইডি, তাহলেই কথা বলি, না হলে আমি ভয় লাগে আসলে, সত্যি কথা। কারণ ফেসবুকের ব্যাপারটা এই তো, কারণ কি না চিনলে কি কথা বলবো, এই জন্য দেখা যায় আমার ওইভাবে কথা বলা হয় না। তাহলে অনেক কথা হলো আমার সোশ্যাল মিডিয়ায়। আজকে আপনার ভক্তদের উদ্দেশ্যে কি বলতে চান? ভক্তদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই বেশি করে বাংলা গান শুনুন, এবং আর কি বলবো, বাংলা গানের জন্য এই যে আমরা চেষ্টা করছি সুন্দর সুন্দর গান করার, গানগুলো বেশি বেশি করে শুনবেন, ভালো লাগলে তাহলে আর আমাদের জন্য দোয়া করবেন যেন আরো ভালো কিছু করতে পারে, আর যদি ভুল কিছু হয় ভুলগুলো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাকে ধন্যবাদ আনিসা আমাদের এই আয়োজনে আসবার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য, সত্যি অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আনিসা বিনতে আব্দুল্লাহর সোশ্যাল মিডিয়ার বিভিন্ন বিষয় নিয়ে এবং পারিবারিক জীবন নিয়েও কথা হচ্ছিল, এটা ধৈর্য সহকারে শুনবার জন্য এবং আমাদেরকে দেখবার জন্য। আগামী পর্বে আবার নতুন অতিথির সাথে পরিচয় হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন।